হ্যালো বন্ধুরা, দেখো আমি চায়ের সাথে খাওয়ানোর লেগে আজকে একটা রেসিপি বানাইতেছি। তো সেই রেসিপিটা তোমরা যদি দেখো তাহলে তোমাদের অনেকটা কাজ যাইব, তোমরাও কোনো দিন বানাইয়া খাইতে পারবা। তো দেখছোই তো আমি কিন্তু ফার্স্টে আলু লইছি, ধুয়ে টুয়ে সাইডে আলুটি চুলাইয়া এরপরে দিয়ে দেখো মানে একটা মানে চালনির সাহায্যে কুচি 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 কইরা মানে ফইলা লাইতাছি আলু ডিরে। তো আমার কিন্তু আলু ফলা সব শেষ হয়ে গেছে গা। তো এখন এই আলু ডিরে কী করুম জানো নি, একটু লবণ মাইখা রাখুম, লবণ মাইখা সাইরা মানে 2 মিনিট 3 মিনিটের লেগে রাখা দেবো। এরপরে এটা চিপা চিপা জলটা ফালাই একটা বাটিতে লয়ে লাইছি। ধর লইয়া সেটা লবণ দিছি, হলুদ দিছি, একটু জিরার গুঁড়া দিছি, মরিচের গুঁড়া নাই থাকলে দিলাম। তো একটু সুজি দিছি, একটু তোমার মানে গুঁড়ি দিছি, আর ওখানে দিছি ময়দা। এরপরে একটা ডিম বাইঙ্গা দিচ্ছি, ডিম বাইঙ্গা দিয়ে সেটা তোমার দেখো এদিকে আমি কাটতে রাখছি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো এই সবগুলি আছে না একটা একটা করে হনে সবটি ওই দিয়ে দেবো, ধনিয়া পাতা, পেঁয়াজ, লঙ্কা তো যা আছে সবই দিয়ে লাগছি। দিয়ে ভালো করে দেখো একদম মানে মাখতাছি ভালো করে, সুন্দর করে না মাখলে কিন্তু এটা ওইতুই না। দেখো কত সুন্দর করে আমার মাহাটা হইছে। তো ওখানে আছে না আতে ভিতরে লমু গুল্লু গুল্লু কইরা সেরা এফাদা গুল্লু কইরা সেরা আবার স্যাপটা কইরালাম, ওইটার নাম কিটা আমি জানি না। তো ওইটার আছে না মানে স্যাপটা স্যাপটাই কইতাছি আর কি এলেগা। তো ওই যা পারি তাওই কইছি, আমি যা জানি। তো ইডির আছে না এক এক কইরা আমি কিন্তু সবটি বানাই লাইছি। তো ওখানে আছে না ইডির কী করম জানো নি, তোমরা তো মানে ভিডিওটা দেখো, ভালো করে না দেখলে বুঝতেই না। এত সুস্বাদু একটা জিনিস, তোমরা বানাইয়া চায়ের সাথে খাইয়া আমারে কমেন্ট করো। দেখো আমি কিন্তু সব বানাই লাইছি। ওখানে হালকা তেল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে বসাই, মানে চুলার মধ্যে কড়াই বসাই দিছি। তো এই বসাইয়া মানে একটু কম তেল দিয়ে এদিকে আগে ভাজুম। তো কম তেল দিয়ে একটা একটা করে আমি কিন্তু সবটিরে ভাজ্যা নামার দেখো আমি কিন্তু দেওয়া শুরু করে লাইছি। তো এইভাবে আমি কিন্তু সবই দিয়ে লাইছি। এরপরে একটা পরে একটা উল্টায় টুলটায় দিয়া মানে অর্ধেক ভাজা জারে তো অর্ধেক ভাজা কিন্তু আমি ভাজ্যা লাইতাছি। অর্ধেক ভাজ্যা সেটা নামাইয়া আবার বেশি করে তেল দেবো, দিয়ে আবার মানে ডুবু তেলও ভাজুম। তো দেখো আমি কিন্তু অর্ধেক ভাজ্যা লাইছি, নামাই লাইছি। আর আমার এদিকে আরেকটা কড়াই আছে, মানে ফাফর ভাজা তেলের কড়াই। তো এই কড়াইটাতে কই তেলটা আছে না আমি লয়ে লইতেছি, আর বোতল টিকা তেল লইছি না। তো এই লইয়া সাইড আছে না এদিকে একদম ডুবো তেলে মশমশা কইরা ভাজা কইরা নামামু। তারপর চায়ের সাথে খামু, কত টেস্টি। তোমরা যদি না খাও কিছুই বুঝতে পারতা না কতটুক স্বাদ। আগে এরকম কইরা বানাইয়া খাইবা, তারপরে আমার কমেন্ট করবা। কারণ জিনিসটা বানানি একদমই সহজ, শুধু আলু দিয়া। আরও এইসব জিনিস আমরা গরুইতে হ্যাঁ তোমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরা, ধনিয়া তো সবাই গরুইতে হ্যাঁ, কার গরু না আছে, সবাই গরুই আছে। তো দেখো আমি কিন্তু লাল লাল করে সবটিরে মানে একদম মুসমুসা কইরা বানাই লাইছি। এটার নাম হচ্ছে কিটা জানো নি, আলুর পকোড়া। তো আলুর পকোড়া সবাই তো অনেক রকমভাবে খাইছো, এইরকম কইরা খায়া দেখো, খুবই ভালো লাগবো, খুবই স্বাদ লাগবো। আমার তো অনেকটাই স্বাদ লাগছে, এর লেগে আমি রেসিপিটা রাখছি তোমরা দেখানোর লেগে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই। আজকে অতটুকুই বন্ধুরা, টাটা।